প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমেরিকান আর্মি বাংলাদেশে কি করে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে আমেরিকান সাদা চামড়ার আর্মি, সোজা কথায় যদি বলি যে সাদা চামড়ার আর্মি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণরত বা এরকম কিছু করতে দেখা গেছে এবং এগুলো মূলধারার গণমাধ্যমে এসছে। কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনী সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পরে তা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই জল্পনা কল্পনাটা শুধু বাংলাদেশে না, এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। আমি গতকালকে ভারতের একটি গণমাধ্যমে, ভারতের একটি টিভি চ্যানেলেও এমনটা দেখলাম যে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী কি করছে কক্সবাজারে, সেন্ট মার্টিন, তারা বলছে সেন্ট মার্টিন পর্যন্ত কি করছে, এটি বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা নেই, এটি সরকার থেকে কাউকে ধারণা দেওয়া হয়নি, এটা সেনাবাহিনীর থেকে কাউকে ধারণা দেওয়া হয়নি। মার্কিন সেনাবাহিনী যদি এখানে আসে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কোনো যৌথ মহড়াই আসবে, সচরাচর যৌথ মহড়াই আসে, যৌথ মহড়ায় আসবার জন্যই এখানে আসে, এখানে তাদেরকে দেখা যায়, দীর্ঘদিন ধরেই আসে। বাংলাদেশের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিংয়ে যান কিংবা বিভিন্ন দেশে যৌথ মহড়ার জন্য যায়, কিন্তু আজকে দেশে যে অবস্থা চলছে তাতে দেশ, একটা মানুষ নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আছে। ভারতের গণমাধ্যমে এমন খবরও প্রচার করা হচ্ছে যে অপারেশন সিঁদুরের কথা আপনারা জানেন, কদিন আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে। ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশে কি অপারেশন সিঁদুর 2 চালানোর সময় এসে গেছে। আমেরিকান আর্মি, বাংলাদেশে জঙ্গি নেতার বক্তব্য, এসব কারণে ভারতের গণমাধ্যম এমনটা বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান আর্মি বা সাদা চামড়ার আর্মি, সেটি আমেরিকান হোক ব্রিটিশ হোক, বাংলাদেশে যৌথ মহড়ার জন্য আসতেই পারে। বাংলাদেশ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে যায়, বাংলাদেশেও আসতেই পারে, কিন্তু এখন সময়টা কি? এখন নানা রকম গুজব প্রপাগান্ডা আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। এই আকাশে বাতাসে যখন উড়ে বেড়াচ্ছে যে মার্কিন ডিপ স্টেট এখানে, মার্কিন সামরিক ঘাঁটি এখানে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া ইত্যাদি নানা আলাপ আলোচনা চলছে, তখন যখন কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান আর্মিকে দেখা যায়, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়। পার্শ্ববর্তী দেশের মানুষের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়। কদিন আগে সিলেট শহরেও এমন সাদা চামড়ার সামরিক কর্মকর্তাদের বাসে, সামরিক বাসে চলাফেরা করতে দেখা গেছে। এগুলো কেন? এগুলো হতেই পারে। আমি বারবারই বলছি যে বিদেশ থেকে বাহিনী আমাদের সাথে যৌথ মহড়ায় আসে, কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, কিন্তু হয়ে আসছে সেই সব সময় রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারের সময়ে একরকম সিনারিও, এখনকার সিনারিওটা কিন্তু ভিন্ন। এখন একটি অনির্বাচিত সরকার, ওদিকে সামরিক বাহিনী আছে, আমি আগেই বললাম যে নানা রকম গুজবের ডালপালা মেলছে। এই অবস্থায় সামরিক বাহিনী যদি যৌথ মহড়া কক্সবাজারে করে, কিংবা সিলেটে গিয়ে যদি সিলেটে 17 পদাতিক ডিভিশনের সাথেও যদি যৌথ মহড়া করে, এটি অন্ততপক্ষে সরকারের তরফে, এবং সরকারের তরফে বলতে সশস্ত্র বাহিনী আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে জনগণের ধারণা ক্লিয়ার করবার জন্য যে মার্কিন সামরিক বাহিনীর একটি দল কক্সবাজারে এই দিনে যৌথ মহড়ায় অংশ নেবেন, কিংবা সিলেটের 17 পদাতিক ডিভিশন কিংবা চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনে যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রামে তারা বিচরণ করবে, চট্টগ্রামে তাদেরকে দেখা যেতে পারে। এ বিষয়ে কারো কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। তাহলে মানুষ অন্ততপক্ষে উদ্বেগ উৎকণ্ঠা থেকে বেরুতে পারে। গণমাধ্যমের খবরে যেটি এসছে সেটি হচ্ছে যে একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা
ও বিমান বাহিনী সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। এটি গণমাধ্যম বলবে কেন, এটি সরকার বলা উচিত, এবং সরকার আইএসপিআর সেনাবাহিনী বলে সেখান থেকে সেখানকার মাধ্যম দিয়ে গণমাধ্যমে যাক, তাহলে সেটি বিশ্বাসযোগ্য হবে। কারণ আজকে বাংলাদেশের গণমাধ্যমও ইতিমধ্যেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে নানা কারণে। গণমাধ্যমের সদিচ্ছা আছে, গণমাধ্যমের একটা প্রবল শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার নানা রকম পায়তারা চলছে গত 10 মাস যাবৎ। সেই জায়গায় গণমাধ্যমের খবরও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না। খবরে বলা হচ্ছে যে গত 18 মে এ প্রশিক্ষণ শুরু হয় এবং 4 দিনের প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার প্রশিক্ষণটা শেষ হয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে। জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ডেইলি স্টারের রিপোর্ট থেকেই পড়ছি, কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে। মার্কিন সেনারা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, উপকূলীয় জেলা কক্সবাজারে ফায়ার সার্ভিসের 15 কর্মী এতে অংশ নিয়েছেন। মার্কিন সেনা ও বিমান বাহিনীর 9 সদস্য তাদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি। উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আরও বলেন, বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসাইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ এই প্রশিক্ষণটি মার্কিন দূতাবাসের সহায়তায় বাংলাদেশের কক্সবাজারস্থ ফায়ার সার্ভিসকে এই প্রশিক্ষণটি দেওয়া হয়েছে। এটি হতেই পারে সেনাবাহিনী, আমাদের নিজেদের সেনাবাহিনী প্রশিক্ষণটা দিতে পারে, কিন্তু মার্কিন সেনাবাহিনীর সহায়তায় দেওয়া হয়েছে, হতেই পারে। কিন্তু এই যে জনমনে যে উদ্বেগ, উৎকণ্ঠা, নানা রকম প্রচার প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এতে করে এমনি বিভ্রান্তির বেড়াজালে আমরা আবদ্ধ, আরও বিভ্রান্তিতে পড়ব। তাই আমার সবিনয় নিবেদন, আমাদের বাংলাদেশের জনগণের সবিনয় নিবেদন, অন্ততপক্ষে সরকারের তরফ থেকে, সেটি যেই হোক, যদি ফায়ার সার্ভিস হয়, ফায়ার সার্ভিস যেহেতু প্রশিক্ষণটা করছে মার্কিন দূতাবাসের সহায়তায়, তাহলে ফায়ার সার্ভিস একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া বা সর্বস্তরে বিজ্ঞপ্তি দিয়ে যে মার্কিন সেনাবাহিনীকে কক্সবাজারে দেখা যাবে, কিংবা বাংলাদেশ সেনাবাহিনী, আমি শুরুতে যেটি বললাম যে অমুক সময় কক্সবাজারে তাদেরকে দেখা যাবে, সিলেটে দেখা যাবে, কিংবা রাজশাহীতে দেখা যাবে, টাঙ্গাইলে দেখা যাবে, এটি যদি বলেন তাহলে জনগণ অন্ততপক্ষে দ্বিধামুক্ত থাকতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে দ্বিধা কাটাতে নিশ্চয়ই আগে থেকে অবগত করা হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।